গেছে না, হোয়াটসঅ্যাপে গেছে না গ্রুপে? ওপেন হচ্ছে না কেন রে? ওপেন হচ্ছে তোর ফোনে এই লিস্টটা? করেছে না, আমার এখানে ওপেন হচ্ছে না কম্পিউটার। কি বলছি, হোয়াট ইজ নিশ, তাই তো? কি আছে হেডিংটা? হোয়াট ইজ নিশ বা নিশ রিসার্চ, তাই তো? নিশ নিশ বলতে, নিশ বলতে কি, ধর যে কোনো নিশ বলতে কি, একটু কোনো ধারণা আছে নিশের? হ্যাঁ, কোনো কিছুর উপর যদি কেউ স্পেশালিস্ট, নিশ মানে হ্যাঁ কোনো কিছুর উপর, কেউ ছবি আঁকতে স্পেশালিস্ট, কেউ গান করতে স্পেশালিস্ট, কেউ চুলের স্টাইল করা, মানে যে কি বলে হেয়ার স্টাইল না, ওটা ওটা তো নিশ। তারপরে যে যারা ইসে কাজ করে, যে বিউটি পার্লারে, সে বিউটি পার্লার কাজ করে, সে একজন স্পেশালিস্ট। তাহলে স্পেশালিস্ট বলতে কি, আমাদের এই ডিজিটাল মার্কেটিংয়ের ভাষায় নিশ। তাহলে আমরা নিশটাকে রিচার্জ করব। আজকে আমাদের 2 নম্বর ক্লাসে আমরা নিশটাকে রিচার্জ করব। রেকর্ডিং তো হলো, তাহলে ভিডিওগুলো পরে আমি পাঠাচ্ছি, ওয়াইফাই যখন হবে তারপর চলে যাবে। তাহলে নিশ হচ্ছে একটা কি, নিশ কি বল? এখনই তো বললাম, কোনো কিছুর উপরে যদি কোনো একটা মানুষ স্পেশালিস্ট, একজন ডাক্তার, হেলথের ডাক্তার, কেউ আছে কিসের, কেউ দাঁতের ডাক্তার, সে কিসের স্পেশালিস্ট? কেউ চামড়ার ডাক্তার, তাহলে স্কিন স্পেশালিস্ট, কেউ নাক কান গলা। তাহলে হেলথের দিকে কতগুলো স্পেশালিস্ট ডাক্তার আছে। হেলথ মানে হেলথ হচ্ছে একটা ডাক্তারের একটা, হেলথ বলে না, হেলথ ডক্টর, বিভিন্ন ধরনের টপিকের থেকে হচ্ছে হেলথের, মানে বিভিন্ন ধরনের টপিক, এক একজন এক একটার মধ্যে স্পেশালিস্ট, ঠিক আছে? কেউ গাছে উঠতে পারে, সে একজন গাছে ওঠা স্পেশালিস্ট, কেউ ছবি আঁকতে পারে, কেউ ভালো জোরে বাইক চালাতে পারে। তারা এক একজন এক এক জায়গায় কি, তাদের ভালো স্কিল ডেভেলপ আছে, তাই তাদেরকে কি বলে, স্পেশালিস্ট। তো এই নিশটা হচ্ছে একটা
স্পেশালিস্ট। তো যেমন এই যে এখানে আমি লিখছি বুঝছে কত এটা 15 বা 15 বেস্ট হেলথ হেলথ সাব নিশ। এটা হচ্ছে 2023 সালে। তারপর ব্লগিং অ্যাজ ইউটিউব, মানে এই যে আমরা নিশগুলো চুজ করব, তো এই নিশগুলো আমাদের কিসে দরকার পড়বে? ইউটিউব, ব্লগিং, কেউ লোকাল, কেউ ডাক্তারি পড়াশোনা করছে, কেউ নিজের বিজনেস করছে, তারপরে কেউ বিভিন্ন ধরনের টপিকে, কেউ কেউ পড়াশোনা মানে কেউ রিডিং করতে ভালো স্পেশালিস্ট, এরকম আছে। তো বিভিন্ন ধরনের টপিক, বিভিন্ন ধরনের ছেলে মেয়ে আছে। তো এই স্পেশালিস্টটা হচ্ছে তোমার এই যে যেটার উপর ভালো দক্ষতা তার হচ্ছে সেটা হচ্ছে সে খুব স্পেশালিস্ট, ঠিক আছে। তো এইখানে একটা স্পেশালিস্ট এসে যায়, এটা কি এখানে কটা স্পেশালিস্ট দেবে? কি কি? ডিস্ট্রিবিউট হেলথ উইথ হেলথ, ঠিক আছে। তারপর হচ্ছে ডি বেস্ট, তারপরে বডি বিল্ডিং, তারপরে ইয়োগা। যারা এগুলো হচ্ছে এক একটা কি, কেউ এই যে আমরা ডিজিটাল মার্কেটিং শিখছি, কেউ ভালো কন্টেন্ট লিখতে পারে কি এই বডি বিল্ডিং, মানে বডিটাকে কি করে মোটা সোটা করা যায়, কেউ পাতলা করে, এরকম অনেক অনেক টপিকে ভিডিও বানায় না ইউটিউবে। এগুলো সে এক একটা নিশ। তো কেউ ইয়োগা করছে বা ধ্যান করছে, কেউ বিভিন্ন ধরনের ইয়োগা 3-4 রকমের আছে। কেউ এই পাহাড়ের উপর উঠে ইয়োগা করে, কেউ বাড়িতে বসে ইয়োগা করে, কেউ জিম সেন্টার, এগুলো সব এক একটা কি নিশ। তারপরে যে হেয়ার লস, আমি একটু বলছিলাম হেয়ার লস, তারপরে কি এন্টি কেয়ার, ঠিক আছে, ইএনটি কেয়ার, মানে কেউ কোনো কিছুর উপরে খুব স্পেশালিস্ট, বিশাল স্পেশালিস্ট, সেটাকে কি বলা হয়? নিশ, ঠিক আছে। তো তারপরে বডি কেয়ার, মানে কেউ বডির উপর, কেউ বডিটাকে বিশাল যত্ন করে, ওটা একটা নিশ। এগুলো পরে শুনতে হবে কথাগুলো সব, যখন ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করবো। তারপরে এটা হচ্ছে কি বলেছে, এটা দেখা যাচ্ছে না, ফোন দিয়ে দেখি, ফোনে দেখা কি লেখা আছে। নিশ, হোয়াট ইজ নিশ বল। আর নিশ ইজ এ স্পেশালিস্ট স্টেট, তাই তো? স্পেশালিস্ট কি কোথায়? স্টেটমেন্ট, হ্যাঁ, স্টেটমেন্ট অফ দ্য মার্কেট ফর দ্য পার্টিকুলার কাইন্ড অফ প্রোডাক্ট or service. তবে search the dictionary আছে, DIC, this TION LARY, কি আছে? Dictionary. In other words, a niche is a group within a bigger group, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি, এই নিশগুলো কিরকম, কত রকমের নিশ হতে পারে, একটা ধারণা, একটা বল, কয়টা নিশের নাম বল নিজের থেকে বল। এগুলো আমি কিন্তু লিখতে দেবো আজকে, কালকের এগুলো কিছু এখানে হোম টাস্ক হবে। যে সব জায়গা থেকে তিনটে করে নিশ চুজ করতে হবে। হেলথের থেকে 3টে, ওয়েলথের থেকে 3টে, রিলেশনশিপের থেকে 3টে। এগুলো আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, আমি যাচ্ছি। তারপরে আমরা ইউটিউবে ঢুকবো, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে। আগে এগুলো ধারণা নিতে হতো। তাহলে নিশ হচ্ছে, নিশ একটা বল, কয়েকটা নিশের নাম বল, বাংলাতেই বল বা ইংলিশেই বল। স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, বডি বিল্ডিং, কেউ টিচার, কেউ ভালো খাবার বানাতে পারে, এগুলো কিন্তু এক একটা নিশ। কেউ ভালো বাড়ি বানাতে পারে, ঠিক আছে। এগুলো সব একটা এক একটা বড় বড় নিশ। এই নিশ দিয়ে আমরা কি করবো, এখন ডিজিটাল মার্কেটিং করবো আমরা। তারপরে কি করছে, নিশ রিচার্জ, ওয়াই ইউ নিড টু সিলেক্ট এ নিশ, তাই তো? ওয়াই, তাই তো? কি বল আছে,
আর্নিস্ট। তারপরে ইট উইল মেক দ্য প্রসেস অফ দ্য ক্রেডিং, তাই তো, ক্রেডিং মাউথ উইথ রানিং সার্ভিস মাচ সিম্পলার। যদি এগুলো যদি তোদের এখন বাংলা যদি এগুলো তোরা আবার বাংলা পড়তে চাই, এগুলো বাড়িতে বসে বসে যদি বাংলাটা দেখতে চাস, তাহলে মোবাইলে নামা, লেন্স প্লে স্টোর থেকে নামা, আমি সব দেখা দিই। ধর এটার বাংলা জানিস না, ঠিক আছে, লেন্স, ওই প্লে স্টোরে যা, লেখ লেন্স, সফটওয়্যারের নামটা লেখ লেন্স। আচ্ছা আদা আছে ট্রান্সফার বলে তুমি বলো। ওটা মানে আদার মানে কোনটা দেখি, লেন্স ওইটা না, এটা পুরো স্ক্রিন লেন্স লেখ, প্লে স্টোরে লেখ। সবাই তো আর জানে না, ওইগুলো সবাইকে বলবো না, আমার যে কজন স্টুডেন্ট হবে তাদেরকে বলবো। লেন্স LENSE হবে শুধু, ওই যে লেন্স দিচ্ছে SE একটা এস দে এটার মার, এই তো এটা আপডেট কর। ধর এই যে আমি যে বানানগুলো এখানে লিখে দিচ্ছি তোদেরকে, ধর তোরা বাড়িতে যে প্র্যাকটিস করবি, এটা আমরা পড়তে পারছি না, বাংলা ইংলিশটা পড়তে পারছি না, ঠিক আছে, আমি তোদেরকে শিখাই। এগুলো সবাইকে বলবি না, যে এই ক্লাসগুলো করাবো এগুলো কাউকে বলা যাবে না। লেন্স বুঝছে, আর নিজের নেট চালাতে হবে না কালকের থেকে। দাও এবার এটাকে ওপেন করার পরে, এই লেন্স অপশন ওপেন করার পরে এখানে যাবি, এখানে যে ক্লিক করবি, ক্লিক কর আরে করো, এরপরে এখানে কি কি আছে বুঝলি আমাকে দেখ। এই যে ধর এই যে আমার যেগুলো আমি পাঠিয়েছি সেগুলো প্রথমে ছিল কোনটা, এইটা, এই যে সব নিচে আমরা যেগুলো করেছি সব নিচে। এবার এইটাকে বাংলা করতে গেলে কি করতে হবে, চলে গেল এটা ওইটা তো হয়, হ্যাঁ ট্রান্সফার বলে হ্যাঁ। এই তো হয়ে গেছে, এখন এটা কি তাড়াতাড়ি এটা সব বলবে আর কি, এটা শর্টকাট আর কি, এটা পরবর্তীকালে যখন ক্লায়েন্টের কাজ ধরবি তখন করতে পারবি এটা দিয়ে, ঠিক আছে। এটা এটুকু নিয়ে নিলাম, এবার এখানে সিলেক্ট করে দিলাম, তাহলে স্ক্রিনটা পরে গেল। এই যে পুরো প্রসেসটা এটুকু আর তোর এটা কিচ্ছু করতে হবে, এটা বলে দিলি, এটা লিসেনিং করে দিলি, কি হলো একটি নির্দিষ্ট ধরনের পণ্য বা পরিষেবার জন্য বাজারের বিশেষায়িত অংশ, সূত্র, অভিধান, অন্য কথায় একটি কুলুঙ্গি হলো একটি বড় গোষ্ঠীর মধ্যে একটি লোক। ঠিক আছে। এটা আবার এটা কপি করে নিলি, এটাকে এখান থেকে পুরো সিলেক্ট করে নেওয়ার পরে কপি করে নেওয়ার পরে ওই যেটা বললি এখানে যায়, যদি আবার করিস ট্রান্সলেট করিস, আরামসে সব ট্রান্সলেট হয়ে গেল, যা আছে তাই চলে এসছে, ঠিক আছে। তো আমরা কি নিশ কত রকমের হয়, নিশের কোনো ধারণা নেই, যেটার মধ্যে স্পেশালিস্ট সেটা হচ্ছে নিশ। কেউ ভালো গান করতে পারে, সিঙ্গার, সে একটা তার নিশ হচ্ছে গান করা। কেউ ভালো হারমোনি বাজাতে পারে, তার ভালো, যে আমি এখন তোদেরকে কম্পিউটার শেখাচ্ছি, আমার কিসের উপর বেশি নলেজ, আমি একটা নিশ, এটা নিশ। তুই ভালো সাইকেল চালাতে পারিস, সেটা তোর একটা নিশ। আমি কিন্তু তোদেরকে ভালো করে যদি তোরা না ভুলিস, সেটা আমি সেভাবে শেখাতে পারছি। ধর কেউ ভালো ছবি আঁকতে পারে, কেউ ভালো রান্না করতে পারে, কেউ ভালো কত কিছু, মনে পড়ে না অনেক কিছু, ঠিক আছে। এগুলো সব একটা কি নিশ, স্পেশালিস্ট, যেটার উপর যে স্পেশালিস্ট সে স্পেশালিস্ট। তো এটা হলো। তারপরে বলেছে ইউ উইল বি অ্যাবল টু ডিফাইন, 2 নম্বরটা, অ্যাট দ্য ফাইন্ড ইউর আইডিয়া সিলেক্ট, মানে এই যে নিশের যে সিলেক্ট করতে হবে, এই যে নিশ আমাদের এক একটা সিলেক্ট করতে হবে। তুই এখন কি শিখতেছিস, তোরা শিখতেছিস, তোদের নিশ কি ছিল, আমি কম্পিউটার শিখবো। তোরা এখানে সেন্টারে ভর্তি হওয়ার আগে তোদের কি নিশ ছিল, আমরা কম্পিউটার শিখবো, আমাদের কম্পিউটার নলেজ দিতে হবে। এখন আমি তোদেরকে এখানে কি তোরা আসার পরে কি করি, তোদের নিশ আমি কি করেছি, চেঞ্জ করে দিলাম। তোরা শিখবি কম্পিউটার নলেজ, কম্পিউটার অ্যাকাউন্টিং, আর আমি তোদেরকে কি করে দিই, ডাইরেক্ট যেটাই তোদের পরবর্তীকালে ভবিষ্যতে উপকার হবে সেটাই আমি শেখাতে চাচ্ছি, যে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা নিশ। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি টপিক আছে, ফেসবুক অ্যাডস,
এটা একটা নিশ, শুধু স্পেশালিস্ট। যখন তুই যে কোনো একটা সেক্টরের উপর কাজ করবি, একটা সেক্টর মানে এই যতগুলো আমি কাজ করবো তার মধ্যে তুই কেউ কোনোটা করতে পারিস, শুধু ফেসবুক অ্যাডস, কিছু তো করতে পারিস গুগল অ্যাডস, ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ফেসবুক পেজ ক্রিয়েট, এগুলো করতে পারিস। আরও বিভিন্ন ধরনের টপিক আছে, এগুলো করতে পারিস। তো আমরা এখন নিশটাকে রিচার্জ করবো। নিশ রিচার্জ করবো কি করে দেখাচ্ছি সবার ভিডিও। তো আমরা এটা হচ্ছে অনলাইনে রিচার্জ করতে পারি, বিজনেসের জন্য অনলাইনে নিশ রিচার্জ করতে পারি। সব আমরা কোথা থেকে রিচার্জ করবো? অনলাইন থেকে, ঠিক আছে? বুঝতে পারছি না? বুঝতে পারছি না? সব আমরা এই নিশটাকে কোথা থেকে রিচার্জ করবো? অনলাইন বা গুগল ক্রোম, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সেক্টর থেকে আমরা নিশটাকে রিচার্জ করবো, ঠিক আছে? তারপরে কি বলা হয়েছে? নিশের কতগুলো টপিক। নিশে এখন বর্তমান যুগে কটা টপিক? নিশ সবার থেকে বেশি কাজ করে কোন কোন তিনটে নিশে? Health market, হ্যাঁ, relationship market, রিলেশনশিপ মার্কেট আর health market, হেলথ মার্কেট, wealth market. ওয়েলথ মার্কেট। হেলথ মার্কেটের মধ্যে আবার আলাদা, মানে ডাক্তাররা প্রচুর পয়সা ইনকাম করছে। ডাক্তাররা কিসের উপরে? হেলথের উপরে। তাহলে আমরা হেলথের উপরে কি করবো? আমরা নিশ আমরা চুজ করবো। হেলথ মানে হেলথের মধ্যে আবার ভাগ আছে। এই যে কি, এই যে হেলথ সেগমেন্টগুলো আমরা দেখাচ্ছি তোকে, ঠিক আছে? তো হেলথের মধ্যে কত রকমের ভাগ আছে দেখ। যেটা বলছিলাম প্রথমে, যা এখানে টপিক দেওয়া আছে সব এখানে করা আছে, যে সুন্দর করে এগুলো রিচার্জ করে করে আমার কম্পিউটার, কালকে থেকে যেই কম্পিউটার তো দিয়েছি সব কালকে রিচার্জ করে করে এগুলো কালেকশন করে করে একটা প্রোফাইল তৈরি করতে হবে নিজের মতন। তারপর আমি এগুলো চেক করবো পরশু দিন। তো এই যে হেলথের মধ্যে কি কি আছে? ডিস্ট্রিবিউট হেলথ, ওয়েব হেলথ, ঠিক আছে? তারপরে ব্লগ অ্যান্ড ডিসবেসড হেলথ, ঠিক আছে? তারপর হচ্ছে কি আরও আছে, বিভিন্ন ধরনের সেগমেন্ট আছে, বিভিন্ন ধরনের টপিক আছে, বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানির আছে, ওষুধের আছে, ফার্মাসি আছে। এগুলো সব এক একজনের কি নিশ। এই যে মানে আমি যেটা অ্যান্সার, দু তিনজন থাকলে আর কি জোর দিয়ে কথা বলা যায়, ঠিক আছে? একা একা ভয় লাগবে, তো বলবি, লজ্জার কিছু নেই। সব এগুলো শিখতে হবে, ভালো হবে। স্কিল কেয়ার, ঠিক আছে? স্কিন কেয়ার, তারপর হচ্ছে কি Dental care, হ্যাঁ dental care, ডেন্টাল care, কেয়ার, এগুলো সব আস্তে আস্তে। তবে হেয়ার লস, এগুলো এক একটা কি niche, নিশ। তাহলে আমরা এখানে কটা নিশ পেয়েছি? barber, 12টা। হেলথের দিক থেকে আমরা কটা নিশ পেয়েছি? তারপরে আমি যদি বলি তোদেরকে হেলথের থেকে 3টে নিশ আমাকে বের করে তোদের পছন্দ মতন, তোরা তো শুধু হেলথের মধ্যে তোরা এই হেলথের বডি বিল্ডিংটা তোরা ইউটিউব চ্যানেল করবি তোদের জন্য, কি করে মোটা হওয়া যায়, কি করে পাতলা হওয়া যায়, এটা দিয়ে ইউটিউব চ্যানেল করবি। একটা কথা, তোদেরকে চ্যানেল ক্রিয়েট করলো। আর নাই করতে পারিস কি স্কিন কেয়ার, মানে স্কিনে অনেকে বলে না, ওই অনেকে ইউটিউব চ্যানেল, অনেক ফেসবুকে ভিডিও দেখে না, এইটা মাখলে এই হয়, এইটা দিয়ে এরকম করে ই করলে, এগুলো কি স্কিন কেয়ারের এক একটা কি niche, নিশ। এই যে অনেকে ভিডিও বানায়, বলে না এই পাকা কলা একটু দাও, একটু হলুদ দাও, এটাকে মিক্স করে, এটা হেলথ একটা জিনিস। এগুলো কি সব, এটা ওটা যে ভিডিও বানায় এগুলো সব কি? তাহলে এগুলো মনে থাকো তো, ভুলবি না তো আর। এইগুলো আর শিখতে হবে। তো নিশ, তো এইটা হচ্ছে হেলথের নিশ। এবার আমরা কোথায় যাব? পরেরটা কি আছে? পরের টপিক ফোনে তো ছোট থেকে যাচ্ছে, ওইখান থেকে দেখাচ্ছি। পরেরটা কি নিশ আছে? ওয়েব নিশ। ওয়েব নিশের মধ্যে কি 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 বল? koi, ওয়েব নিশের মধ্যে কি কি আছে? আমি এটা বলে দেবো এবার। সব যদি আমি বলে দিই তাহলে আজকে শিখলি। এই যে এখান থেকে শুরু। ওয়েব নিশ কটা আছে? 15টা। কি কি? প্রথমে কি আছে? ইনভেস্টিং, ব্যবসা, মানে ওয়েব মানে হচ্ছে ব্যবসা বাণিজ্যের যে নিশগুলো, ইনভেস্টিং। তারপরে কি আছে? রিয়েল ইনভেস্ট, কি real estate investing, ইনভেস্টিং। তারপরে business ডেভেলপমেন্ট। তারপরে প্যাসিভ passive ইনকাম streams, স্টেটমেন্ট। এই যে আমরা যে ইউটিউব চ্যানেল করবো তখন এটাকে আমরা কি 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 সব ধরবো? প্যাসিভ ইনকাম, ইউটিউব থেকে 2000 ইনকাম করতে পারি, বা 20,000 ইনকাম করি, 1 লাখ ইনকাম করতে পারি, সব আমরা ইউটিউব থেকে করতে পারি। তারপরে কি আছে? ম্যাট মানে অনলাইন। তারপরে কি আছে? buying and selling, বাইং অ্যান্ড সেলিং এ বিজনেস, তাই তো? তারপরে কি আছে? personal পার্সোনাল ফাইন্যান্স, মানে এগুলো সব কি health,
এগুলো কি? health niche. এটা হেলথ না, এটা বিজনেসের টপিকের নিস। আর হেলথের তো বলে দিচ্ছি আগে, ওটা ভিডিওগুলোর জন্য আমি এই যে যা বলবো এগুলো তোরা বুঝতে পারবি না, এগুলো ভিডিও দেখে দেখে তোদের আবার মনে করতে হবে, ঠিক আছে? এখন সময় সকাল 9:30। ঠিক আছে, তারপরে কি আছে? সেভিং মানি। আমরা কি করে মানিটাকে সেভ করবো বিজনেস করতে গেলে? অনেকে আছে মানি বিশাল নষ্ট করে, বিজনেস করতে গেলে মানি অপচয় করে, মানে যেটাকে নষ্ট করে দেয়, ঠিক আছে? তারপরে কি আছে? এগুলো সব কি বড় বড়? Niche. এটা কি? Business, enterprise, কি? ENTR, এন্টার PREN, পার EUR. দাঁড়িয়ে উচ্চারণ হচ্ছে না। আমি বলি Interpersonal. হ্যাঁ, ইন্টার পার্সন আর শিপস, Interpersonal sales. ঠিক আছে? এটা ভেঙে ভেঙে পড়বি। ENT, তাই তো? ENT এন্ট, REP রিপ, তারপর যে REN কি আর উচ্চারণ হচ্ছে না। বানাম এটার মধ্যে চারখানা সিলেবল আছে, পাঁচখানা। শিপ আলাদা, হ্যাঁ। ঠিক আছে? নিয়ার আলাদা, তারপরে Entrepreneurship. হ্যাঁ, ওই ইংলিশ আবার রিডিং করা যায় না, মানে একবারে সহজ ইংলিশ রিডিং করা, ঠিক আছে? তারপরটা Money. ম্যানেজমেন্ট। এখানে কি আছে? মানি Management. ম্যানেজমেন্ট। কয়টা সিলেবেল আছে এখানে? দুটো. দুটো। মানি একটা পুরো সিলেবেল, ঠিক আছে? তাহলে এখানে, তারপরে এখানে কি আছে? ওয়েবসাইট Website, flipping. ফ্লিপিং। এই যে যে উচ্চারণগুলো ঠিকঠাক করতে হবে। তাহলে ওয়েবসাইট ফ্লিপিং এগুলো সব কি বিজনেস কি Business. নিস, এই যে মনে থাকবে ধীরে ধীরে। তাহলে বিজনেস নিস। তারপরটা কি আছে? রিলেশনশিপ। বের কর রিলেশনশিপটা ওইখানে তো করা। কি আছে? হ্যাঁ, ওইটা নিচেরটা রিলেশনশিপ। এই যে রিলেশনশিপ কটা আছে এখানে? 23টা। রিলেশনশিপটা আছে 23। কেমন আছে? ডেটিং। Dating. প্রথমত ডেটিং। ডেটিং মানে কি? মানে কোথাও ঘুরতে টুরতে যাওয়া, ঠিক আছে? এগুলো সব হচ্ছে রিলেশনশিপ। যেমন যে 23টা ডেটিং বা 23 ডেটিং অ্যান্ড রিলেশনশিপ নিস আইডিয়াস ফর দ্য ব্লগিং, ঠিক আছে? এগুলো হচ্ছে সব কিসের? এগুলো হচ্ছে রিলেশনশিপ নিস। এই যে আমরা কত করে ক্যানভাতে কাজ করবো সব এখানে দিয়ে দেবো, আমরা যা কাজ করবো সব দিয়ে দেবো। হোয়াট ইজ আ রিলেশনশিপ নিস, তাই তো? তো আমাদের কটা নিস বলেছে এখানে? কি কি রিলেশনশিপের মধ্যে কি কি নিস আছে? Dating and relationship, advice. এটা কি? The marriage. ম্যারেজ টিপস, তারপরে কি? ফ্রেন্ডশিপ টপিকস, Family. ফ্যামিলি রিলেশনশিপস, ঠিক আছে? তারপরে Serving a breakup. হ্যাঁ, তারপরে Dating. Advice. এগুলো সব এই যে যে টপিকগুলো এখানে আছে, আমরা ধর তোমরা একটা দরকার যে এই যে আমরা ফ্যামিলি রিলেশনশিপস, আমাদের ফ্যামিলিতে আমরা সবাই হচ্ছে কি বন্ধুর মতো ব্যবহার করি। তো আমরা এই নিশের উপর কি ইউটিউব চ্যানেল করতে পারি। বাড়িতে বাবা আছে, মা আছে, ভাই আছে, আরও বন্ধু বান্ধব আরও সবাই আছে। রিলেশনশিপ আমরা হচ্ছে বন্ধু রিলেশনশিপ। আবার এইটা কি? ফ্রেন্ডশিপ টপিক, ম্যারেজ টপিক, এগুলো হচ্ছে সব এক একটা নিশ। তো এই নিশের উপর আমরা কি করতে পারি? ভিডিও বানাতে পারি ইউটিউব চ্যানেলে। তো এই নিশ দিয়ে আমরা কাজ করব। তারপরে কি আছে? ডেটিং অ্যাডভাইস ফর উমেন। তারপরে কি? How to attract men for a man. অ্যাট্রাক্ট Man for a man. ফর উমেন, তাই তো? তারপরে How to attack a man for man. তো এই যে যে নিচগুলো, এই যে সব ছবি টবি সব দিয়ে দিচ্ছে। এবার যদি আমি একটু চেষ্টা করি, আমি যদি দেখি এগুলো এবার সুন্দর করে বোঝানো আছে। রিলেশনশিপ মানে বিভিন্ন ধরনের টপিক, ঠিক আছে? বিভিন্ন ধরনের আমাদের বর্তমান জীবনে এই মানুষের নিয়ে যেই সব টপিকগুলো আছে এর মধ্যে এই কটার মধ্যে রিলেশনশিপের মধ্যে আছে, তাই তো? এই কটা রিলেশনশিপের মধ্যে আছে। তারপর কি আছে দেখো? এবার আর কোনো অসুবিধা, আর কোনো প্রবলেম? বল কি? পরে নিয়ে 300. পরেটা বুঝতে পারতেছি না, বলে দিচ্ছি। পরে নাই আছেন তো।
না না, ওই যে ইগুলো রয়েছে না, Oh. 3 স্টেপ প্রসেস অন দা How টু to niche down. নিশ ডাউন। মানে তোদের কি করতে হবে কালকে, এই যে এখানে লেখা আছে সিলেক্ট, দেখ লেখা আছে ও ডট দিয়ে, সিলেক্ট দা মেন মার্কেট, সিলেক্ট দা কই কি কই কই লেখা এটা কি লেখা রয়েছে এগুলো? কই এইগুলো হ্যাঁ। সিলেক্ট দা কি, সিলেক্ট আ মেন মার্কেট সিলেক্ট দা মেন মার্কেট হেলথ, তারপরে হেলথ ওয়েলথ এন্ড রিলেশনশিপ। এই যে এইগুলোর থেকে আমরা কি করব, তিনটে করে আমরা এগুলো কিন্তু রিচার্জ করব কালকে, আমার কালকে তোদের কাজ হবে। এখানে তাও মেশিন চালিয়ে একটু এখন রিচার্জ করে নিবি, আর ভিডিও তো যখন দেখবি তখন আরো একটু ডিটেলস জেনে নিবি। তো এই তিনটে করে রিচার্জ করে আমাকে কালকে দিবি নিজেদের মতো। ধর এটা কি আছে, ম্যারেড, ম্যারেড টপিকসে কিছু আছে এখানে, দেখতো ম্যারেড দিয়ে কোনো কিছু দিতে নাকি, সোশ্যাল মিডিয়া, এখন ইংলিশ একটু ভালো স্টার্ট হয়ে যাবে। আর আজকে একটা ইংলিশে ক্লাস হবে রাতেবেলা অনলাইনে, স্পোকেন, শুধু কথা ওইটার মধ্যে, আর কোনো কথা জিজ্ঞেস করবো, আরও দাদারা ভাইরা বলবে, তো দিদিরা সবাই জয়েন হবে। তো এইটাকে যদি এই ধর এটা খুঁজে পাচ্ছিস না, ধর ম্যারেড টপিকস, এটা ধর খুঁজে পাচ্ছিস না, ঠিক আছে, এটাকে কি করবি, কপি করবি মেশিনে, কপি করার পরে 3+ দিয়ে এখানে যেয়ে এখানে পোস্ট করে দিয়ে এখানে কি করবি, লিখবি নিশ, NICH, NSCH নিশ এসছে, NSCHE এসছে নিশ আসছে। তো এই যে রিলেশনশিপ বা ম্যারেড, এটা একটা নিশ। এইখানে কতগুলো মিস দিয়েছে ম্যারেড দিয়ে, এগুলো সব সার্চ করে রিচার্জ করে কালকে এগুলো আমাদের সাজাতে হবে। কত হয়, কতগুলো নিশ দিয়েছে, 1500 নিশ। এগুলো কি কি, শুধু রিলেশনশিপের নিশগুলো, দেখ 15টা রিলেশনশিপের নিশ। কেউ এগুলো দিয়ে এই সব কাজে লাগবে, ইউটিউব ভিডিও বানাতে হবে। ইউটিউবে আমি পারবো না। হ্যাঁ কি, ইউটিউবে যদি না বানাই তাহলে ওইটা পরের কথা, যখন এই এখন এর নতুন মনে হবে, দেখি আমি বলে দেবো তো, পরবর্তীকালে বুঝতে পারবি। কিন্তু ইউটিউব চ্যানেলে ভিডিও না বানালে আমি থাকতে পারতেছি না, এরকম বলবি দাদারে। আমি বললাম এটা, আর ওটা কিছু নাই। হ্যাঁ ওইগুলো তো আছে, আর অন্য কিছু আছে। এবার টপিকগুলো তো শেখায় রাখতে হবে তোদের। তোরা ধরো একটা ক্লায়েন্ট পালি, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দিতে হবে, ইউটিউব চ্যানেল ক্রিয়েট দিলে $20, তো সেগুলো শিখতে হবে না? তাহলে এখন বর্তমান যুগে কি ইউটিউব চ্যানেল ছাড়া তো এখন ভাত নাই? ইউটিউব চ্যানেল, ফেসবুক, এগুলো হাবিজাবি তো এখন সব এগুলোতে বেশি দর্শক পড়ে থাকে, তাই না? তাহলে এগুলো শেখারই দরকার। সব শিখাচ্ছি আস্তে আস্তে। কালকে ওর জন্য একটা ভিডিও বানাইছিলাম তো, ওই ছেলেটা কালকে ক্লাস। এগুলো সব কি রিলেশনশিপ নিশ। এইগুলো থেকে আমার 3টে নিশ চুজ করতে হবে। এই যে তুই পড়াশোনা করতেছিস, এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবি, এটা কি নিশ। এবার যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে এটা একটা নিশ হলো, এখন গ্র্যাজুয়েশনে ভর্তি হবি, এটা একটা নিশ। তো তার আগে আমি একটু কিছু ধারণা নিয়েছি যে আমি বন্ধু বান্ধবের সাথে চলতে যাবো, ধর কলেজে ভর্তি হলাম, ঘুষকরা হোক, যে কোনো একটা কলেজে ভর্তি হলো। তো ভর্তি হওয়ার পরে আমি তো একটা সাবজেক্ট নিয়ে পড়বো, সেটা একটা কি, এই যে আমরা নিশ চুজ করবো। এই নিশ যদি আমি চুজ না করি, আমি নিজের ভবিষ্যতে আমি টার্গেটটা আগাতে পারবো না, ঠিক আছে? এগুলো হচ্ছে কথা। তারপরটা এই যে এডুকেশন, আমি একটু আগে এডুকেশন, এখনই বললাম এডুকেশনের কথা। কি আছে, এডুকেশনাল নিশ আইডিয়া ফর কি, বল বল বল, এটা কি, স্কলার ব্লগার, তাই তো? মানে এটা কি, এডুকেশনের কতগুলো নিশ আছে? তাহলে এই যে পড়াশোনা করবি, ভবিষ্যতে পড়াশোনা করবি, ধর তুই কলেজে ভর্তি হলি, কলেজে ভর্তি হওয়ার পরে তুই ধর একটা সাবজেক্ট নিয়ে পড়বি। কি সাবজেক্ট নিয়ে পড়তে পারিস? দর্শন, ইংলিশ, তাই তো? বা যে কোনো একটা সাবজেক্ট, বাংলা বা পাশেও ভর্তি হতে পারিস। ধর তোর ইচ্ছে হলো আমি এই যে যা কলেজে যা কাজ করব, আমি ইউটিউব চ্যানেলে এই যা কোশ্চেন হবে সব কিছু আমি কী করবো, বাড়িতে এসে ভিডিও শ্যুট করে আমি এইগুলো ইউটিউবে পোস্ট করবো। আর ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তুই একবার ভিডিও পোস্ট করবি, সারা জীবন পয়সা পাবি, লোকে দেখলেই পয়সা পাবি।
যত দেখবে তত পয়সা, যত দেখবে না তত পয়সা ঢুকবে না, ঠিক আছে? তো এইগুলো সব হচ্ছে এডুকেশন কি নিশ। তো এডুকেশন নিশের মধ্যে কি কি আছে? কি টিচ মানে যে মাস্টারি করে, তারপরে কি Traditional and online learning. লার্নিং মানে কি কোনো কিছু শিখায় সে ট্রেডিশনাল নামে, তারপরে কি আছে? College and post-grad life. তারপরটা হোম স্কুল, হোম স্কুলিং কি Schooling and special English English. নিশ। তারপরে কি হাসার কিছু নয়, বানান করে করে পড় দরকার হয়। SPECIFIC specific subject and display lines. ডিশ কি Display. কি ডিসিপ্লিন মানে এখানে টিটা নাই, তাই তো? এখানে টি এর জায়গায় কি দিয়ে দিচ্ছে এস, তাহলে টিটা কাটা যাবে, তাহলে কি হবে ডিসিপ্লিন, ঠিক আছে? তারপরে কি আছে? বল, বল, বল। হ্যাঁ Physically and mentally health. হ্যাঁ, এই যে এগুলো সব এগুলো পড়ে পড়ে নিজেকে দেখতে এখন থেকে চর্চা করাচ্ছি তার জন্য। ওইখানে কোনো ওগুলো শিখলে কিচ্ছু শিখতে পারতি না, আমি এটুকু গ্যারান্টি দিলাম। শুধু সম্রাট আসবে তো ওগুলো সম্রাট ক্লাস করবে, দেখবি সম্রাট কেমন ক্লাস করে। সম্রাট ওই ক্লাসগুলো করবে, ওই শুধু ট্যালি শিখবে, অ্যাকাউন্টিং এর ট্যালি। তারপরে কি আছে? Performing arts and combination. ঠিক আছে, তারপরে কি Career ক্যারিয়ার and কি ক্যারিয়ার এন্ড ফাইনাল কি finals. কি ভালো করে বল, উচ্চারণ করে বল। Finals. ফাইনালস হ্যাঁ। ভালো করে দেখ, উচ্চারণ কর আবার হচ্ছে। FINANCIAL. হ্যাঁ, তাই কি আর Finals. এটা ফাইনালস হয়? আমি ভালো করে শোনা দিচ্ছি। আরে ফাইনাল কি দেখ, এই যে এটাকে এখানে যাবি, এরকম ধর পড়তে পারছিস না, এটা এই যে এরপর ফটো তুলে এই যে যেকে আমি এখন ডাউনলোড করলাম, এটা ফটো তুলে Financial. কি Final. চল Financial. 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 ফাইন্যান্সিয়াল, সিটাকে সি এর সাথে যদি আই থাকে কি হয়, চ উচ্চারণ হয়, Chom. তাহলে কি হলো Chom. ফাইন্যান্সিয়াল। Financial. উচ্চারণ করে ঠিক করতে হবে, এই যে এই উচ্চারণ, Financial. ঠিক আছে? ফাইন্যান্সিয়াল কি Guardians. গাইডিয়ান্স, তারপরে টেকনিশিয়ান, Technician and totally niche. হ্যাঁ, তারপরে নিশ। তাহলে এগুলো সব একটা একটা কি বড় বড় নিশ, তাই তো? তো তারপরে এখানে কিটা আছে গুগল ক্লাসরুম, তাই তো? তারপরে কি আছে লার্নিং অ্যাপস, এগুলো সব এক একটা কি বড় বড় Niche. অনলাইন Learning. লার্নিং। তারপরে Literal degree প্রোগ্রামস, programs. ঠিক আছে? তারপরে এগুলো সব এই যে আস্তে আস্তে শিখবি, দাঁড়া এত ব্যস্ত কি করবি, দুটো ক্লাস তোর অ্যাটেনশন, এখনো ক্লাসের কি দেখছিস? তারপরে কি শিখো, তাই তো? তারপরে এডুকেশন Gates. গেটস, গেটস Gates. GAD গেট হবে, ওটা এটাও সাইলেন্ট থাকবে, Gates. গেট গেটস, ঠিক আছে? তারপরে কম্পিউটার, এই যে তোরা কি চুজ করছিস, তোরা ডিজিটাল মার্কেটিং এর প্যাকেজটা চুজ করেছিস, এটা একটা নিশ। কম্পিউটার প্যাকেজটা তোরা চুজ করিস, তো কম্পিউটার প্যাকেজ মধ্যে অনেক কিছু থাকবে, দাঁড়া ওর থেকেও বেশি থাকবে। তারপরে এটা কি আছে, Classroom technology. এগুলো সব হচ্ছে বড় বড় নিশ, ঠিক আছে? তো তোদের এর পরের দিন থেকে তোদের ক্লাস হবে কালকে, মানে কালকে তোদের প্র্যাকটিস, সেটা মেশিন ওপেন কর, ওই মেশিনটা ওপেন কর, তোর পছন্দ মতো নিশ চুজ কর।